নবীর খচ্চরের উপরে আরোহণ করে তিনি মক্কার পথে রওনা হয়ে গেলেন। এদিকে দেখতে পাওয়া যায় রাত্রিবেলায় যখন নবীর সাহাবীরা ফাতেমাকে আগুন জ্বালিয়েছে, বাবা অনেকগুলি জায়গায় আগুন জ্বলছে। 10,000 সৈন্য যদি 1,000 সৈন্য নিয়ে এক জায়গায় আগুন জ্বালায়, তাহলে কত জায়গায়? তাহলে এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আগুন জ্বালানোর পরামর্শ দিলেন। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে মক্কার নেতাদের অবস্থা জানার জন্য মক্কায় গেলেন। মক্কায় গিয়ে দেখে আবু সুফিয়ান কয়েকজনকে নিয়ে বসে গল্প করছে আর ভাবছে এত আগুন কোথায় হবে, কে জানলো, কার এত সাহস হলো। ওর মধ্যে থেকে একজন বলছে, শোনো, এই যে কিছুদিন আগে যে দুটি গোত্র বানু বাকার আর বানু খোজা, বানু বাকার কুফারে কুরাইশদের সঙ্গে মিলিত হয়েছিল আর বানু খোজা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হয়েছিল। এই মিত্র থাকার কারণে মক্কার কুফারে কুরাইশদের উস্কানিতে বানু বাকার বানু খোজার উপরে আঘাত করেছিল। এর মধ্যে অনেক কথা। হযরত আবু সুফিয়ান আবার গিয়েছিল রাসূলের দরবারে নতুন করে সন্ধি করার জন্য, কিন্তু রাসূল ফিরিয়ে দিয়েছিলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার রাসূলুল্লাহর বিবি, সে হলো আবু সুফিয়ানের কন্যা। সে তখন আবু সুফিয়ানকে দেখে বিছানাখানা সরিয়ে নিয়েছিল। আবু সুফিয়ান বলল যে আমি বিছানার উপযুক্ত নই, না বিছানা আমার উপযুক্ত নয়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে এই বিছানা হলো রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর বিছানার উপযুক্ত আপনি নন, কারণ আপনি মুশরিক। তো সেই কারণকে লক্ষ্য রেখে এই মক্কা বিজয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে শুনছেন তাদের এই কথাগুলি। তো ওদের মধ্যে একজন ব্যক্তি বলল, এ বানু খোজা মনে হয় তার আগে জর্জরিত হয়ে যে আমরা সবাই মিলে তাদের উপরে আক্রমণ করেছি, এই জন্য হয়তো এই আগুনের ব্যবস্থা করেছে। আবার একজন বলছে যে বানু খোজা এত লোক পাবে কোথায়, এ তো একটা দুটো লোকের সমাগম নয়, এতগুলি জায়গায় আগুন জ্বলে। মুসলমানেরা আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, ও আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলে, কে উম্মুল ফজল নাকি? বলে হ্যাঁ। বলে এত আগুন কোথা থেকে আসে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বলেছিল, হে আবু সুফিয়ান, যদি এখনো বাঁচতে চাও আমার সঙ্গে চলো। বলে সেটা অন্য কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় আগমন করেছে। আবু সুফিয়ান ওই সময় ভয়ে ভীত হয়ে বাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গে রওনা হয়ে গেলেন। হযরত আব্বাস সামনে সামনে যায় আর আবু সুফিয়ান চোরের মতো পিছনে পিছনে যায়। নবীর সাহাবীদের আগুনের কাছ থেকে যখন পার হয়, নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেন কে? বলে আমি আব্বাস। যখনই দেখছেন আব্বাসের কাছে রাসূলুল্লাহর খচ্চর, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কিছু বলে না। আর আবু সুফিয়ান ওই সময় একটু গোপনে হয়ে যায়, আড়ালে হয়ে যায়। এরকম ভাবে গোপনে যেতে যেতে বাবা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের কাছে চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, আব্বাস তোমার সঙ্গে কে রয়েছে? বলে কেন? বলে আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে রয়েছে ইসলামের চিরশত্রু আবু সুফিয়ান। আব্বাস শুনে রেখে দাও, আমি ওমর কিন্তু তাকে ছাড়বো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর আমি তার আমানত নিয়েছি, আমি তার জামিন নিয়েছি ওমর, এখন তুমি তাকে কিছু বলতে পারবে না। আমি রাসূলুল্লাহ দরবারে তাকে হাজির করব, আল্লাহর নবীর দরবারে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে গিয়ে হাজির। আবু সুফিয়ানকে নিয়ে যখন হযরত আব্বাস নবীর কাছে হাজির, ওমর দৌড়তে দৌড়তে সেখানে গিয়ে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন শুধু, এটা দুনিয়ায় রাখা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেবে পান কোলে দে ও মাঝি খেলা করছ না, দেবে পাল করে দে ও মাঝি খেলা করছ না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দেবে পাল করে দে ও মাঝি খেলা করছ না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো ভাই আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে বুকটা ঝরে। মক্কায় নবী এলো ভাই আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে বুকটা ঝরে। ও দয়াল নবী যার সখাতার কিসের ভাবনা, দয়াল নবী যার সখাতার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেবে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নূরের রোশনীতে পৃথিবী গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। যে নূরের রোশনীতে পৃথিবী গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবী যার সখাতার কিসের ভাবনা, দয়াল নবী যার সখাতার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেবে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চাচা আব্বাস, আবু সুফিয়ানকে এখন আপনি আপনার কাপড়ের মধ্যে রাখুন। আল্লাহর নবীর কথা অনুযায়ী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিজের কাপড়ের মধ্যে নিয়ে গেলেন। বাবা সকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো। আবু সুফিয়ানকে দেখে আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ান, এখনো কি তুমি আল্লাহ বলে একজন আছে বিশ্বাস করবে না? আবু সুফিয়ান বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি বুঝতে পেরেছি যদি আল্লাহ ছাড়া অন্য কেউ খোদা থাকতো নিশ্চয়ই আমার উপকারে আসতো। আমার যখন উপকারে পাইনি আমি মনে করে নিলাম আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। এখন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সুফিয়ান
আমাকে তো মানলে, আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি এখনো তোমার মনে সন্দেহ আছে? এখনো কি মানবে না? আবু সুফিয়ান বলছে, আমি এটা জানি আপনার মতো আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী আমি দেখতে পাই না, তবে কিছু তো সন্দেহ আছে। না, বলছে আমি বিশ্বাস করি আপনার মতো আত্মীয় রক্ষা করতে কেউ পারে না, এত আত্মীয়তা রক্ষা করেন আপনি, কিন্তু কিছু তো সন্দেহ আছে। যেই এই কথা বলেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার মাথা কানা ধরে আর কানে কানে বলছে, এখনো সময় আছে, যদি বাঁচতে চাস কলেমা পড়ে যা। ভাইরা মানবীরা, আবু সুফিয়ান ওই সময় দেখলো না আর এখন বাঁচার উপায় নাই। তাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী আবু সুফিয়ান তখন আমার রাসূলুল্লাহর হাতের দিকে হাত করা বাড়িয়ে দিলেন, ঈমানের কলেমা বলতে লেগেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এরপর নবী আমার বললেন, আবু সুফিয়ানকে নিয়ে গিয়ে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে যাবেন, যেটা দিয়ে আমার সঙ্গীরা দল দল নিয়ে এগিয়ে যাবে। হযরত আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু সুফিয়ান একটু সম্মান লোভী মানুষ, একটু সম্মান দিলে সে খুব ভালো। নবী আমার বললেন, ঠিক আছে, আমি তাকে সম্মান দিলাম। যাও ঘোষণা করে দেবে, আবু সুফিয়ানের বাড়িতে যে থাকবে সে রক্ষা পেয়ে যাবে, নিজের ঘরে বন্দী হয়ে দরজা বন্ধ করে যে থাকবে সে রক্ষা পেয়ে যাবে, আল্লাহর কাবা শরীফে যে আশ্রয় নেবে সে রক্ষা পেয়ে যাবে, কিন্তু যে যুদ্ধ করতে আসবে তাকে কিন্তু ছাড়া হবে না। আল্লাহ নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। বাবা একটা করে গোত্র এগিয়ে যায়। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, এটা কোন গোত্র? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোত্রের নাম বলে দেয়। ওই সময় আবু সুফিয়ান বলে, এদের সঙ্গে আমার কি সম্পর্ক? সব গোত্র পেরিয়ে যায়, অবশেষে দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার ও মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে সুসজ্জিত একটা দল মক্কার দিকে রওনা হয়েছে। আবু সুফিয়ান বলে, এরা কারা? বলে, এরা অন্য কেউ নয়, আনসার ও মুহাজিরদের মিলিত একটা দল, আর সঙ্গে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলল, আব্বাস, এই ব্যক্তি হলো এবং এই দলটি হলো দুনিয়া এবং আখিরাতে সম্মানীয় ব্যক্তি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও সোনার মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৈন্য সংখ্যা নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলো। আবু সুফিয়ান ওই সময় ছুটে এসে আমার রাসূলুল্লাহর আগে ঘোষণা করে দিল, এই মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য দিয়ে মক্কার মধ্যে প্রবেশ করেছে, কারো উপায় নেই, তবে একটা কথা শুনে রেখে দাও, আমার বাড়িতে যে আশ্রয় নেবে সে রক্ষা পেয়ে যাবে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে তার এই গোপ ধরলো, এরকম ভাবে তার গোপ ধরে টেনে টেনে বলতে লাগলো, ধ্বংস হও তুমি বেহায়া নির্লজ্জ কোথাকার, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করেছো। আবু সুফিয়ান বলতে লেগেছে, শুনে রেখে দাও, আজকে এমনই একটা পরিস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি সৈন্য সংখ্যা নিয়ে মক্কায় প্রবেশ করেছে, একটাও আজকে বাঁচতে পারবে না, তবে আমার বাড়িতে নিয়ে আশ্রয় নিয়ে সে বেঁচে যাবে। মক্কার মানুষেরা বলল, তোমার বাড়িতে আর কতগুলি লোক আসবে? আবু সুফিয়ান বলছে, শেষ হয়নি আমার কথা এখনো।
শুধু আমার বাড়ি নয়, আমার বাড়িতে যে আশ্রয় নেবে সে রক্ষা পাবে, নিজের বাড়িতে যদি কেউ দরজা দিয়ে থাকে তাহলে সেও নাজাত পেয়ে যাবে, এবং মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে যে ব্যক্তি থাকবে সেও নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করলেন। বাবা, মক্কার মধ্যে প্রবেশ করে একজনের হাতে চাবি ছিল সেই মক্কা শরীফের, কাবা বাইতুল্লাহ শরীফের চাবি যার হাতে ছিল তার নাম হলো উসমান বিন তালহা। এই উসমান বিন তালহার কাছ থেকে চাবি ঘরে নিয়ে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে আল্লাহ নবীর হাতে একখানা তীর ছিল। এই তীর খানা নিয়ে আল্লাহ নবী টুকটুক করে 360টি মূর্তি ছিল বাবা। এই মূর্তিগুলিকে ভাঙতে লেগে গেলেন। ভাঙার সময় নবী আবার জবান দিয়ে বলছিলেন, হাত দিয়ে মূর্তিগুলো ভাঙছিলেন আর জবান দিয়ে উচ্চারণ করছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিদায় নিয়েছে, আর মিথ্যা বিদায় দেওয়ারই কথা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলো ভেঙে দিলেন। একটি মাত্র মূর্তি থেকে গেল যার নাম হলো ভূগোল। এই ভূগোলকে ভাঙার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাঁধে উঠতে গেলেন। আলীর কাঁধে যখন নবী উঠতে যায়, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত ভারী জিনিস কখনো আমি কাঁধে নিইনি গো নবী, হুজুর আমি পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তাহলে তুমি আমার কাঁধে উঠে এই মূর্তির মাথাটাকে তুমি ভেঙে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কাঁধে উঠে বাবা ওই মূর্তিটাকে ভেঙে দিয়েছিল। এইরকম ভাবে মক্কার শরীফের কাবা বাইতুল্লাহ শরীফ থেকে সমস্ত মূর্তিগুলি সাফ করে নিয়েছিলেন। এটাকে নিয়ে অনেকেই বলে যে কাবা শরীফে মূর্তি ছিল যখন, তাহলে মুসলমানদের ইসলাম ধর্মটা পড়ে। যেহেতু মূর্তি ছিল কাবা শরীফে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মূর্তিগুলি সাফ করলেন। তার আগে তো সব আমাদের দখলে ছিল, এরকম অনেক বেধর্মী ভাইরা মনে করতে পারে না। ইতিহাস দেখতে হবে। প্রথমে যেটা আমি বলেছি, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সেই কাবাকে নির্মাণ করেছিলেন, আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আবার পুনরায় আল্লাহর হুকুমে সংস্কার করেছিলেন। আর আল্লাহর ইবাদতের জন্যই তিনি তখন দোয়া চেয়েছিলেন, মূর্তি পূজার জন্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে দিনে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না। আজকে দিনে আমি রাসূলুল্লাহ সবাইকে ক্ষমা করে দেব। এখন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন রাসূল আমার ঘোষণা করে দিলেন, মক্কার কাফেরেরা দলে দলে আমার রাসূলুল্লাহর কাছে এসে মুসলমান হয়ে যেতে লাগলেন। কিন্তু কিছু সংখ্যক লোককে দেখতে পাওয়া যায় নিজের প্রাণের ভয়ে বাবা মক্কা ছেড়ে পালাতে লাগলেন। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সাফওয়ান। এর আগে বলিনি যে সাফওয়ান পরামর্শ করে উমাইরকে রাসূলকে মারার জন্য পাঠিয়েছিল। সেই সাফওয়ান দেখছে আমি এত বড় অপরাধ করে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেও আমাকে ক্ষমা করবে না, তাই সে বন্দরে চলে গিয়েছে পালানোর জন্য। ওই সময় তার বন্ধু উমাইর এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই সাফওয়ানকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী বললেন, আমি ক্ষমা করে দিয়েছি। সাফওয়ানের কাছে উমাইর গিয়ে বলতে লাগলো, সাফওয়ান তোমাকে নবী ক্ষমা করে দিয়েছে। সাফওয়ান বলছে, না না,
আমি এটা কোনোদিনই মেনে নিতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অন্যায় আমি করেছি, যে জুলুম আমি করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেও আমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমায়ের বলে আমি সত্য কথা বলছি, মুহাম্মাদের ব্যবহার সম্পর্কে তুমি এখনো জানো না। ওরে সাফওয়ান, আমি ওমায়ের জানিয়ে দিলাম মুহাম্মদ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সে যখন বিশ্বাস করলো না, আবার রাসূলুল্লাহ দরবারে ওমায়ের এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সাফওয়ান সেটা বিশ্বাস করতে চাই না। গরবে আল্লাহর নবী সময় বলেছিলেন কি করলে বিশ্বাস করবে? ওমায়ের বললে, হুজুর, যদি আপনার কোনো বস্তু আমাকে দিতেন আমি সেটা নিয়ে গিয়ে তাকে দেখাতাম। আল্লাহর নবী ওই সময় নিজের পাগড়ি মোবারক খারাপ করে দিয়ে বাবা ওমায়েরকে দিয়ে দিল। যা ওমায়ের সাফওয়ানকে গিয়ে দেখিয়ে দেবে আমি রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। ওমায়ের নিয়ে গিয়ে সেই পাগড়িখানা যখন দেখালো, সাফওয়ান কথাটা বিশ্বাস করলো বটে, কিন্তু আস্তে আস্তে ওমায়ের পিছু পিছু হেঁটে আসতেছে। যদি কোন রকম সমস্যা দেখতে পাই তাহলে আবার আমি পালিয়ে যাব, এই না মনে করে বাবা ওমায়ের পিছু পিছু আমার রাসূলুল্লাহ দরবারে আসছে। আল্লাহর নবী ওই সময় সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, সাফওয়ান, আজকের দিনে আমি রাসূলুল্লাহ প্রতিশোধ নিতে আসিনি, আজকে হলো ক্ষমা করার দিন। আমি রাসূলুল্লাহ সবাইকে ক্ষমা করে নিয়েছি। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে ওই সময় সাফওয়ান ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এদিকে হিন্দা ভয় পালাচ্ছে, আবু সুফিয়ানের স্ত্রী। কারণ ভয় তো হবে, আমার রাসূলুল্লাহ চাচা হযরতে হামজার সঙ্গে কি ব্যবহারটাই না করেছে। এখন চাচার শোকে যদি আবার আমাকে পাকড়াও করে ফেলে, এই ভয় পালাচ্ছে। আবু সুফিয়ান বলছে, শোনো, কোথায় যাচ্ছ? বলে, না, আমি ভয়ে যাব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি যেতে পারবো না। বলে, চলো আমি সঙ্গে যাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো না, সে এমনই একজন মহামানব, নিশ্চয় হাজার ভুল থাকলেও সে ক্ষমা করে দেবে। বুঝিয়ে সুঝিয়ে হিন্দাকে এবং উপস্থিতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজাকে শহীদ করেছিল, এই দুইজন ব্যক্তিকে নিয়ে আসা হলো। তারা দুইজন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। আল্লাহ নবী তাদেরকে ঈমানের কলেমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। এরপরে নবী আমার বললেন, তুমি আমার চাচাকে মেরেছিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মেরেছিলাম। জিজ্ঞাসা করে, বাবা ওহসি রে, আমার চাচাকে তুমি কেমন করে মেরেছিলে একটুখানি কি বলবে? ওহসি ওই সময় বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি অর্থের বইয়ে পড়ে আমি দাসত্ব থেকে আজাদ হওয়ার জন্য, গোলাম থেকে আজাদ হওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চাচাকে মারার জন্য আমি রাজি হয়েছিলাম। ওই উহুদের ময়দানে ওট পেতে আমি বসেছিলাম, তখন হামজাকে সুযোগ পাবো, কিন্তু এত বড় একজন বীর পালোয়ার, হাজারো চেষ্টা করার পরে ওটাকে যখন মারতে পারছিলাম না, ঠিক এমন সময় যখন ঘোষণা হয়ে গেল আল্লাহ নবী দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, এই খবরটা পাওয়ার পরে যেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দুর্বল হয়ে গিয়েছিলেন, বেখালি মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ওই সময় সুযোগ বুঝে আমি ইয়া রাসূলুল্লাহ দূর থেকে একটা বল্লম ছুঁড়ে দিয়ে আপনার চাচার বুকে মেরেছিলাম। তারপর বলে, হুজুর, তারপর আর আমি কিছুই জানি না, আমি এই সংবাদটা শুধু হিন্দাকে দিয়েছিলাম। এরপর কি করেছে সেই হিন্দা জানে। হিন্দাকে জিজ্ঞাসা করা হলো, ওই হিন্দা, বড় বড় আমার চাচাকে তুমি কি করেছিলে? হিন্দা ওই সময় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকগুলো কাটলাম, কানগুলো কাটলাম, সমস্ত
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে গলার মালা বানিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই নয়, আমি আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে তার বুকখানা চিরে দিয়ে কলেজাখানা বার করে মুখে দিয়ে চিবাতে লেগেছিলাম। আল্লাহ নবীর দুই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে যায়। নবী আবার এই সময় মসজিদে এবং হিন্দাকে লক্ষ্য করে বলেছিল, ও হুঁশিয়ার হিন্দা, আমি রাসূলুল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছি। তোমরা ঈমানে চমনে আল্লাহকে মেনে নিয়েছো বলে, আমি নবীকে মেনে নিয়েছো বলে সব ভুল তোমাদের ক্ষমা করে দিয়েছি। তবে একটা কথা মনে রেখে দাও, যতদিন বেঁচে থাকবে আমি রাসূলুল্লাহ দরবারে তোমরা হাজির হতে পারবে না। তোমাদের এই মুখখানা আমি রাসূলুল্লাহকে দেখাতে পারবে না। বলে কেন গো হুজুর? বলে ও হিন্দা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দরবারে যখন তোমরা হাজির হবে, আমি রাসূলুল্লাহ আমার চাচা জানের কথা মনে হয়ে যাবে। আমি মুহাম্মদ সেটা সহ্য করতে পারবো না। এরপর থেকে বাবা কিতাবের বর্ণনায় লেখা দেখতে পাওয়া যায়, হযরত মুহাসসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে চিৎকার দিয়ে কাঁদতেন, আরে কি ভুলটাই না করলাম, একটি ভুলের কারণে আমার রাসূল হায়াতে জিন্দেগিতে রয়েছে। সবাই রাসূলের চাঁদ মুখখানা দেখে ধন্য হয়, সবাই রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে মোলাকাত করে। আমি একটা ভুলের কারণে আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ পেলাম না। ভাইরা আমার, বাবাজিরা, এরকম ভাবে সকলকে ক্ষমা করে দেওয়া হলো। সকলেই মোটামুটি করে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা বেলাল রে, আযান দাও বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন মদিনার জমিনে মিনারের উপরে দাঁড়িয়ে আযান দিতে থাকি গো নবী, ইয়া রাসূলুল্লাহ মক্কার কাবা বাইতুল্লাহ থেকে মুখ করে আযান দি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন তো আমি কাবা শরীফে রয়েছি, এখন কোন দিকে মুখ করে আযান দেব গো নবী? আল্লাহ তাআলা বললেন, বেলাল তুমি ছাদের উপরে উঠে যাও। ছাদের উপরে উঠে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল কোনো দিক খুঁজে পায় না। আল্লাহ নবী ওই সময় বললেন, বেলাল তুমি কাবা চিনেছো? বেলাল কাবা কে বলো তো? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাবা বলে আমার রাসূলুল্লাহ। এখন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল ওই ছাদের উপরে উঠে তুমি আমি রাসূলুল্লাহ আমার দিকে মুখ করে আযান দাও। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। বাবা মক্কা বিজয় করার পরেতে সেই চাবিখানা নিয়ে ওই ওসমানকে ডাকলেন, যার হাতে পূর্বে চাবিখানা ছিল। ওসমানকে ডেকে বলেন, ওসমান চাবিখানা কার হাতে দেব বলতো? ওই সময় ওসমান বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিশ্বাস এই আল্লাহর কাবার দায়িত্ব আপনি আবারও উপরে ন্যস্ত করবেন। হযরত ওসমানের কথা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা শরীফের চাবি তখন ওই ওসমানের হাতেই তুলে দিয়েছিলেন এবং আল্লাহ নবী বলেছিলেন, ওসমান শুনে রেখে দাও, তোমার হাত থেকে কোনো জালেম ছাড়া চাবি কেড়ে নেবে না। আল্লাহ নবী মক্কা বিজয় করে ৮ম হিজরিতে চলে আসলেন। তারপরে তাবুকের যুদ্ধ আছে, সেখান থেকে তায়েফের যুদ্ধ আছে এবং ওই মদিনা থেকেই আবার হুনাইনের যুদ্ধ আছে। সেই দিকে না দিয়ে আমি ১০ম হিজরিতে চলে আসি। ১০ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছিলেন। জি, নবী আমার বিদায় হজে গিয়েছিলেন। সেই সময় সাহাবীদের সংখ্যা ছিল ১,২৪,০০০
মতান্তরে 1,44,000। এই 1,24,44,000 সাহাবীদেরকে নিয়ে নবী আমার বিদায় হজের জন্য রওনা করে 10 হিজরিতে জিলকদ মাসের 25 থেকে 26 তারিখে এবং গিয়ে পৌঁছালে জিলহজ মাসের 4 তারিখে। তাই আমার রাজিনা কেতাবে বর্ণনা লিখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে 1,24,000 মতান্তরে 1,44,000 সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের জন্য রওনা হয়ে গেলেন। বিদায় হজের কাজ সম্পূর্ণ সমাধান করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর নবী ভাষণ দিতে লাগলেন। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, এটা হয়তো আমার শেষ হজ, আর হয়তো তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না, আর হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না, আর হয়তো তোমাদের সঙ্গে এই জায়গায় মোলাকাত হবে না। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কিছু কথা বলে যাই বাবারা। এই কথাগুলি তোমরা যারা শুনছো, এই কথাগুলি যারা শুনছো, পরবর্তী যারা শুনতে পাই না তাদের কাছে তোমরা কথাগুলো পৌঁছে দেবে। এই কথাগুলি আমার রাসূল ভাষণ দিয়েছিলেন। ও আমার সাহাবীরা, তোমরা 5 ওয়াক্ত নামাজটাকে নিয়মিত আদায় করবে, রমজানের রোজা রাখবে, হজ পালন করবে, যাকাত দেবে, দাস-দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে। কেউ যদি পরিশ্রম করে, তোমার কাজ করে, তাহলে তার ঘাম শুকানোর আগে তার পয়সাটা তাকে বুঝিয়ে দেবে। এরকম ভাবে রাসূল আমার আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সাহাবীদের উদ্দেশ্য করে এই ভাষণগুলো নবী আমার দিয়েছেন। অবশেষে নবী আমার বললেন, তারাক্তু ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, এটা হয়তো তোমাদের সঙ্গে এই জায়গায় শেষ দেখা, আর হয়তো দেখা হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর অপরটি হলো সুন্নাতু রাসূলিহি, আমি রাসূলুল্লাহর সুন্নাত। যদি তোমরা আমি ওফাতের পরে, আমি না থাকার পরে যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের কেউ গোমরাহ করতে পারবে না, তোমরা ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী ওই সময় আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ভাষণগুলি দেওয়ার পরে বাবা, ওই 10 হিজরিতে নবী আমার হজ পালন করে সাহাবীদের নিয়ে আবার মক্কায় ফিরে আসলেন। ঠিক 11 হিজরির সফর মাস, 11 হিজরির সফর মাস নবী আমার উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের উপরে উঠলেন এবং সেখান থেকে অবতরণ করে নবী আবার উহুদবাসীদের শহীদদের কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে কিতাবের বর্ণনায় লেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দোয়া করতেছিলেন বাবা, যেরকম ভাবে কেউ যদি কারো বাড়িতে বেড়াতে যায় সেখান থেকে বিদায় নিয়ে আসে, ঠিক ওই রকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কবরবাসীদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আল্লাহর নবী শহীদদের লক্ষ্য করে বলেছিলেন, ও শহীদেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। এবারে তোমাদের সঙ্গে কিছুদিন পরে আমি রাসূলুল্লাহর মুলাকাত হয়ে যাবে, আর হয়তো এখানে আসা হবে না। আল্লাহ নবী তাদের জন্য দোয়া করলেন, মাগফিরাত কামনা করলেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। সেখান থেকে নবী আবার ফিরে আসলেন।
ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর মাসের শেষের দিকে দেখতে পাওয়া যায় একটা জানাজাতে শরীক হলেন। ওই জানাজাতে শরীক হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। কোন বর্ণনায় পাওয়া যায় না না না, আল্লাহর নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গিয়েছিলেন। আল্লাহর নবী জিয়ারত করার পরে মৃত ব্যক্তিদের লক্ষ্য করে বলেছিল, ও কবরের ভাইয়াদেরা শুনে রেখে দাও, এরপরে যতদিন ঘনিয়ে আসছে ফিতনার দিকে এগিয়ে যাচ্ছে, যতদিন ঘনিয়ে আসছে ফিতনার দিকে এগিয়ে যাচ্ছে, তোমরা ভালো, তোমরা উত্তম, তোমরা আগে চলে গিয়েছ, এর পরবর্তী দিনগুলো আরো খারাপ হতে চলেছে। আল্লাহ নবী মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছিলেন, ও কবরের ভাইয়াদেরা, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে তোমাদের সঙ্গে মোলাকাত করব। সেখান থেকে ফিরে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লেগেছেন, ও বিবি আয়েশা, আমার মাথার যন্ত্রণা হয় বিবি আয়েশা, আমার মাথাটা ব্যথা করে বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমার মাথাটা একটু পানি ঢেলে দাও আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মাথার যন্ত্রণা আমিও সহ্য করতে পারি না। নবী আমার বলেন, আয়েশা, আমার মাথা ব্যথা। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ব্যথা। দুইজনের মধ্যে কথা চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি আর মনে হয় বাঁচব না আয়েশা, আমার হয়তো সময় কাছে এসেছে বিবি আয়েশা, হয়তো কিছুদিনের মধ্যে আমি ওফাত হয়ে যাব বিবি আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি আগে যাবেন না, আমি আগে চলে যাব ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী আমার বলেছিলেন, বিবি আয়েশা রে, তুমি যদি আগে চলে যাও আয়েশা, তোমার নসিবটা বড়, কারণ আমি রাসূলুল্লাহ তোমাকে নিজের হাতে গোসল দেব আয়েশা, তোমাকে দাফন করাবো আয়েশা, তোমাকে কবরে নিয়ে যাব আয়েশা, তোমাকে দাফন করে দেব আয়েশা। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেব। হযরত আয়েশা তখন একটু মজা করলেন, হুজুর, আপনার ধারণা আমি আয়েশা মরে যাই আর আপনি আরেকটা বিয়ে করেন। একটু মজা করলেন। হাসি ঠাট্টা হওয়ার পরে নবী আমার ওই সময় আয়েশাকে বললেন, আয়েশা, সত্যি আমার মাথা যন্ত্রণা। আমরা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাতে 7 মশক পানি ঢেলেছিলেন। আমরা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আমার তখন বললেন, বেশ, আর নয়। ভাই আমার বাবাজিরা, সফর মাস শেষ হয়ে গেল, রাবিউল আউয়াল মাস এসে পড়লো। ইন্তেকালের 5 দিন আগে নবী আমার মসজিদে নববীতে গেলেন। ভাইরা আমার বাবাজিরা, কিতাবে বর্ণনা লিখা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে নবী আবার মসজিদে নববীতে গিয়ে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন। সর্বপ্রথম নবী আমার বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, যদি তোমরা আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো সেটা বলো, আমি রাসূলুল্লাহ আজকে পরিশোধ করতে চাই। ওই সবাই একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি 3 দিরহাম আপনার কাছে দেওয়া বেরোবে। আল্লাহর নবী বললেন, চাচাগান আব্বাস, তার দিরহামগুলি আপনি পরিশোধ করে দেন। আল্লাহর নবীর চাচাগান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসায় যারা নবীর পক্ষ থেকে 3 দিরহাম পরিশোধ করেছিলেন। তাই আজকে আমি দেখতে চাই, আল্লাহ রাসূলের এমন কোন মুহাব্বতের উম্মত রয়েছে যে আল্লাহ নবীর মুহাব্বতে নবীর চাচা 3 দিরহাম নবীর পক্ষ থেকে শুরু করেছিলেন 3,000 টাকা দেওয়ার জন্য। এমন কোন ব্যক্তি
ব্যক্তি আছে কি আল্লাহ নবীর মহব্বতে নবীর জীবনী জলসার উদ্দেশ্যে, শুধু তাই নয়, এই নবীর জীবনী জলসাতে বসে যদি দান করেন, এই টাকা দিয়ে কোরআনের ঠিকমতো হবে। কোরআনিয়ে মক্তব রয়েছে, মক্তবের বাচ্চারা কোরআন শিক্ষা করবে, সেই জায়গায় ভালো জায়গায় ব্যয় হবে। সোনার মালিকেরা এমন কোন ব্যক্তি আছে আল্লাহ নবীর মহব্বতে ৩,০০০ টাকা দেবে? আছে তো? নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে ৩ দিরহাম শোধ করেছিলেন। তখনকার দিরহাম আর এখনকার হাজারের চাইতেও বেশি হবে। এখনকার হাজারের চাইতেও বেশি। এমন কোন ব্যক্তি নেই নগদে দিতে হবে, তার কোনো মানে নেই। যদি থাকে একটু নামটা লিখে দেবে। যদি একজনের পক্ষে সম্ভব না হয়, 2জন মিলে অথবা 3জন মিলে নবীর জীবন ব্যবসায় 3,000 টাকা দেওয়ার মতন এমন কোন ব্যক্তি নেই। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব 500 টাকা নগদে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নেই আল্লাহর কোনো বান্দা? যদি অসুবিধা হয় 3জন মিলে বলেন, একটা করে 1000 টাকা। একজন আর 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুকদ্দর সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। তার মাইমুরুদ্দি জান্নাতি বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, অনেকেই 1000, 500 আরো বেশ কয়েকজন মিলে আমাদের সাথী সঙ্গী জনাব আব্দুল মারুফের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা তার বন্ধুরা মিলে দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা, দাতা গোট, দাতা গোট, বন্দরপাড়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। আর কেউ নেই? আল্লাহ পাকের কোনো বান্দা আছে? 1000 টাকা দেবে, 2000 টাকা দেবে, 500 টাকা দেবে, এরকম ব্যক্তি নেই? টাকা মনে করেন না যে হয়তো এই জীবনীতে সব চলে যাবে, না, যেটুকু বাঁচবে সম্পূর্ণ টাকা মক্তবের জন্য থাকবে, কোরআনের খিদমতে ব্যয় হবে। অতএব সেই দিকে লক্ষ্য রেখে, আমি জানি অনেকেই আছে দেবেন, কিন্তু যদি আপনারা দেরি করেন তাহলে রাত বাড়তে থাকবে। তাই একটু তাড়াতাড়ি করে বলেন। একজন বেনামি 300 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা, আর 2জন 50 টাকা করে 100 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ নেই? একটু তাড়াতাড়ি বলে। একজন নাম বলেনি, 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন।
মাশাআল্লাহ। সরফরাজ 500 টাকা নগদে দিয়েছে, 1000 টাকা প্রতিশ্রুতি লিখিয়েছে, আরো বেশ কিছু টাকা দিয়েছে। সিলুর রহমান নগদে 5000 টাকা দিয়েছে। সকলে খুশি তো? একটা তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সিলুর রহমান বলেন জিন্দাবাদ, সরফরাজ নওয়াজ বলেন জিন্দাবাদ। কসিমউদ্দিন সাহেব 2000 টাকা দিয়েছে নগদ। ইফতারি দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর জীবনী জলসা, বিশ্বনবীর জীবনী জলসা। দাতা তাদের মাইমুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ তাআলা আলামিন আপনার বান্দা বান্দিরা থাকতে পারেন। আল্লাহ আপনার নবীর মুহাব্বতে আরেকটা দান করেছে, হাজার টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তাদের সমর্থনায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে প্রত্যেকের মনে নেক বাসনা পূর্ণ করে, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করুন। আল্লাহ প্রত্যেকের অসুখ বিসুখ থেকে আল্লাহ আপনি সেবা দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে দেওয়ার মতো? মা বোনদের তরফ থেকে কিন্তু মোটা দাম পাইনি। মাশাআল্লাহ, একটা এসছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে নাম লিখে দেওয়ার মতো বা নগদে দেওয়ার মতো? একটু বলবেন। হবে না, তাহলে শেষ করে দেবো। আলোচনা শেষ করে দেবো। মাশাআল্লাহ, মামুনেরা বেশ কিছু টাকা পাঠিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের মনে নেক মকসদকে পূর্ণ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আর একজন 150 টাকা পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের মনে নেক মকসদকে পূর্ণ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটি বাচ্চা বেশ কিছু টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো মামুনদের তরফ থেকে 250 টাকা, আরেকজন দিয়েছে 20 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তুমি মাহবুব খোদা লাও মোর হাজার সালাম, তুমি যে বিশ্বনবী আলোর দিশা, রাসূল আকরাম, তুমি মাহবুব খোদা।
500 টাকা নগদে দিয়েছে আর 500 টাকা ডেলিভারি অর্ডার করেছে। আল্লাহ তাকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর শরীফ ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো কয়েকজন মিলে বেশ কিছু টাকা দান করেছে, আল্লাহ তাকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসদকে পূর্ণ করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরেকজন দিয়েছে 300 টাকা, আল্লাহ তাকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলী সাহেব দিয়েছে 200 টাকা, আল্লাহ তাকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের রুজির সাথে বরকত দান করেন, আল্লাহ প্রত্যেকের শরীরকে সুস্থ রাখেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আসুন একটু আলোচনা থেকে এগিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবাদের মাঝে ভাষণ দিচ্ছেন। রাসূল আমার পরিষ্কার হয়ে যাচ্ছেন, ক্লিয়ার হয়ে যাচ্ছেন। দেনা পাওনা যা কিছু ছিল সব শোধ করে দিয়ে নবী আমার নামাজ আদায় করলেন। দিনটি ছিল বুধবার। এই বুধবারের দিন নবী আমার সাহাবাদের নিয়ে ভাষণ দিলেন। সেখান থেকে সেদিন আসলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় তারপরের দিনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাজির হয়ে গেছেন। আমার মুসলমানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার মসজিদে নববীতে ভাষণ দিতেছেন এবং সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে জানিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্যময় থেকে সে যাহা খুশি দিতে পারে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আছে সে তাহা দিতে পারে। আর ওই ব্যক্তিটি আল্লাহ পক্ষ থেকে যা আছে অর্থাৎ পরকালে যা আছে সেটা সেই ব্যক্তি বেছে নিয়েছে। এই কথা যখন নবী বলেছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় অজন নয়নে কাঁদতে লেগেছেন আর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার পিতা ও মাতা আপনার কদমে কুরবান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, বাবা ওই সময় তো সমস্ত সাহাবারা আপন করে বলেছিল, হযরত আবু বকর সিদ্দিকের দিকে উদ্দেশ্য করে বলেছিল, এই বুড়োটাকে দেখো। ঠিক এই ভাষা সাহাবারা বলেছিল, এই বুড়োটাকে দেখো। নবী বললেন একজন মানুষের কথা, আর এই কি বুঝলো, বলছে আমার পিতা মাতা কুরবান হোক বলে কাঁদতে লাগলো। আমার বাবাজিরা, পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝে গিয়েছিলেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেসলা দিয়ে দিয়েছে, সেটা অন্য কেউ নয়, তিনি হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত সাহাবারা এক বাক্যে মেনে নিয়েছিলেন, আমাদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী ব্যক্তি যদি কেউ হয় তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে রাসূলের কাছে ক্ষমা চেয়ে নবী আবার সেই দিন চলে আসলেন। মাগরিবের নামাজ পর্যন্ত রাসূল আবার মসজিদে নববীতে ইমামতি করলেন, কিন্তু এশার অবধি দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অসুস্থতা বেড়ে গেল, শরীরটা অসুস্থ হয়ে পড়ল। নবী আবার বললেন, আয়েশা, আমি আর মনে হয় মসজিদে নববীতে যেতে পারবো না। আয়েশা, নবী আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়েছিলেন। বাবা রাসূল আমার অজ্ঞান হয়ে যায়, আবার ওকে জিজ্ঞাসা করে, আয়েশা, লোকেরা কি নামাজ আদায় করেছে, মুসল্লিরা কি নামাজ আদায় করেছে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় রয়েছে গো নবী।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিলেন, নবী আবার ওযু করলেন, ওযু করে যেই দাঁড়াতে যাবেন আবার অজ্ঞান হয়ে যায়। আবার নবী আবার যখন জ্ঞান ফিরল জিজ্ঞাসা করলেন, আয়েশা লোকেরা কি নামাজ আদায় করেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ তারা আপনার অপেক্ষায় রয়েছে। ওই সময় আবার বললেন, আয়েশা পানি দাও। এরকম ভাবে তিনবার নবী আমার হযরত আয়েশার কাছ থেকে পানি নিলেন, পানি নিয়ে নবী আমার ওযু করেন, আবার অজ্ঞান হয়ে যায়। অবশেষে নবী আমার জানিয়ে দিলেন, আয়েশা আমার আবু বকরকে জানিয়ে দাও সে যেন লোকেদের ইমামতি করে নামাজটা আদায় করে নেয়। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার আব্বাকে বলবেন না করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য কোন সাহাবীকে বলুন সে নামাজের ইমামতি করবে। আল্লাহর নবী বললেন, আয়েশা আবু বকরকে বলো ইমামতি করতে। কয়েকবার আমাদের আয়েশা অনুরোধ করলেন, কিন্তু নবী একটাই কথা, আবু বকরকে বলো ইমামতি করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে নামাজ আদায় করে কিতাবের বর্ণনায় লেখা আল্লাহর নবী দুনিয়ায় হায়াতে থাকাকালীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 17 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন ইমামতি করে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এক তারিখে দেখতে পাওয়া যায় ইন্তেকালের 2 দিন অথবা 1 দিন পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। ভাইরা আমার রাজিনা কিতাবের বর্ণনায় লেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, ও আয়েশা আমার আজকে একটুখানি মন চাইছে কয়েকদিন পরে মসজিদে নববীতে জামাতে শরীক হতে পারিনি। আয়েশা ও আয়েশা আমি রাসূলুল্লাহ আজকে জামাতে শরীক হতে চাই, আমাকে পানি দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিলেন, নবী আবার ওযু করে নিয়ে বললেন, আয়েশা আমার জামাতা হযরত আলীকে ডাক দাও আর আমার চাচা হযরত আব্বাসকে ডাক দাও। দুইজনকে ডাক দেওয়া হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন, এসে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমাদের নবী মসজিদে নববীতে যেতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে ধরলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে বাবা আল্লাহর নবী মসজিদে নববীতে চলেছেন। নবী আমার পাখানা ঘিসে বাবা মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। এই সময় দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছিলেন। এই ইমামতি থেকে হযরত আবু বকর সিদ্দিক ফিরে আসতে চাইছিলেন, পিছনে সরে আসতে চাইছিলেন, কারণ নবী আসতেছে। অনেকেই বলে যে নামাজে নবীর খেয়াল আসলে নাকি নামাজ হয় না। কত বড় বেকুব এরা পড়াশোনা করে কিনা আল্লাহ জানে। এখানে দেখুন সিদ্দিক আকবর কারো হিম্মত নেই কথাটা কেটে দেয়, স্পষ্ট সহিহ হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি আছে, অথচ নবী আসছে এই খেয়ালটা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসতেছে, নবী আসছে। নবী আমার ইশারা করলেন, আবু বকর ওখানে থাকো, পিছনে ফিরে এসো না। ভাইরা আমার বাবাজিরা, দুইজন সাহাবী মিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসিয়ে দেওয়া হলো। এই জায়গাতে দেখতে পাওয়া যায় সেই দিনের নামাজের ইমামতি হযরত আবু বকর করেছিলেন না আমার রাসূলুল্লাহ করেছিলেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় না। আবু বকর সেই দিন ইমামতি করেনি,
ইমামতি করেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকাফিরের মতো শুধু আমার রাসূলকে ইক্তেদা করে তাকবীরগুলো জোরে দিয়েছিলেন। অর্থাৎ মুসল্লিদের ইমাম ছিলেন আবু বকর, আর আবু বকরের ইমাম ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার বাবাজিরা, সেই দিনের নামাজটা রাসূল আমার জামাতে আদায় করলেন। নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ফিরে আসলেন। সকাল হয়ে গেল, ফজরের সময়তে মসজিদে নববীতে লোকেরা জমায়েত হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী ওই সময় ঘরের দরজার পর্দাটা একটুখানি সরিয়ে নিয়ে উঁকি মেরে দেখতে থাকলেন। উঁকি মেরে যখন দেখেন আমার রাসূলুল্লাহর সাহাবীরা কাতার দিয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করছেন, আল্লাহর নবী দেখে বড় আনন্দিত হয়েছিলেন। নামাজ আদায় হয়ে গেল, ঠিক একটু পরে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে একটু দূরে গিয়েছিলেন, যেখানে তার স্ত্রী ছিল, স্ত্রীকে আনার জন্য। আর ঠিক এই মুহূর্তে দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে আল্লাহর নবীর সাহাবীরা গিয়ে হাজির হয়ে গেল। নবী সাহাবীদেরকে দেখে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে একটা কাগজ আর একটা কলম নিয়ে এসো, আমি তোমাদেরকে কিছু কথা লিখে দিই। তোমাদেরকে কিছু কথা লিখে দিই। ওই সময়তে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের জন্য যথেষ্ট রেখেছেন নবী, আপনি আমাদের জন্য আপনার সুন্নাত এবং আল্লাহর কিতাব রেখে দিয়েছেন, এর চাইতে আর বেশি কিছু দরকার নেই, কারণ আপনার শরীরটা এখন অসুস্থ নবী। ইয়া রাসূলুল্লাহ, এই অসুস্থ অবস্থায় আপনাকে বিরক্ত করতে চাই না, ইয়া রাসূলুল্লাহ আর কিছু লিখে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ওই সময় দুই দল হয়ে গেল বাবা, দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, একটু কথা কাটাকাটি হতে লাগলো। একদল বলল, নবী আমাদেরকে কি লিখে দিতে চাই আমরা লিখে দেব। আর হযরত ওমরের পক্ষে একদল বলল, না না না, নবী আমার এখন অসুস্থ, তাকে বিরক্ত করা যাবে না। এই দুটো দল হয়ে গিয়ে বাবা যখন তারা তর্ক করতে লাগলো, আল্লাহ নবী বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিদায় দিলেন। বাবা বিদায় দেওয়ার পরে নবী আমার হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার কানে কানে কি যেন কথা বললেন। হযরত ফাতেমা কাঁদতে লাগলেন। আবার একটু পরে হযরত ফাতেমার কানে কানে আবার একটা কথা বললেন। হযরত ফাতেমা হাসতে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, পরবর্তীতে আমরা ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফাতেমা, প্রথমে তোমার আব্বা কি এমন কথা বলেছিল যার কারণে তুমি কাঁদতেছিলে, আর দ্বিতীয়বারে কি কথা বলেছিল যার কারণে তুমি হাসতেছিলে? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার আম্মা জান, প্রথমে যেই কথাটি আমার আব্বা আমাকে বলেছিল সেটা হলো, আমার আব্বা বলেছিল আমি রাসূলুল্লাহ দুনিয়াতে থাকবো না, আর কিছুক্ষণের মধ্যেই আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব। এই সংবাদটা পেয়ে আমি ফাতেমা কাঁদতেছিলাম। আর দ্বিতীয়বারে যে কথাটি বললো আমার আব্বা জান আমার কানে কানে বললো, ফাতেমা চিন্তা করো না ফাতেমা, আমার পরিবারের মধ্যে আমার সঙ্গে সর্বপ্রথম মিলিত হবে তুমি। এই কথা শুনে আমি হাসতেছিলাম। হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে পাঠানো হলো। দুইজন যখন আসলেন, রাসূল আমার তাদেরকে নিয়ে দুই গালে চুমু দিতে লাগলেন। চুমু দিয়ে একটু আদর করে তাদেরকে ছেড়ে দিলেন। তারা সবাই একাকী হয়ে গেল। আমার রাসূলুল্লাহর কাছে রয়েছেন ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
इस পর্যায়ে নবী আমার বলেন আয়েশা বলো তো আয়েশা আমি যদি ইন্তেকাল হয়ে যাই আমার কবরখানা কোথায় হবে আয়েশা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি কথা বলেছিলেন বাবা তার মধ্য থেকে আমার রাসূল বললেন আয়েশা আমি যদি চাই তোমার ঘরে একটু খালি জায়গা আমি রাসূলুল্লাহ নিজে ঘুমানোর জন্য চাই তুমি কি সেটা দেবে না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা তো আমার সৌভাগ্য গো নবী আপনি হায়াতে থাকাকালীন যেমন আমাকে ভালোবেসে আমার পাশে থেকেছেন আপনি ওয়াফাতের পরে আমার ঘরে থাকতেন এটা তো আমার সৌভাগ্য একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা কিতাবের বর্ণনায় লেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা ঘনিয়ে আসছে বাবা ঠিক এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিসওয়াক হাতে নিয়ে বাবা নবীর দরবারে এসে হাজির আল্লাহ নবীর দরবারে যখন মিসওয়াক নিয়ে আসলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে ওই সময় আমি বুঝতে পারলাম নবী মিসওয়াক পছন্দ করেন তাই মিসওয়াকের দিকে তার টান রয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি মিসওয়াক নেবেন গো নবী আল্লাহ নবী বললেন আয়েশা মিসওয়াক দাও আমাকে আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহর কাছ থেকে মিসওয়াক নিয়ে বাবা নবীর হাতে দিলেন নবীর হাতে যখন দিলেন নবী আমার শক্ত মনে করলেন মুখে দিয়ে চিবোতে পারে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মিসওয়াকটা কি আমি নরম করে দেব গো নবী নবী আমার ইশারা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর কাছ থেকে মিসওয়াকটা নিয়ে নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়েছিলেন এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জীবনের শেষ সময়তে আমার লালা মোবারক রাসূলুল্লাহর লালা মোবারকের সঙ্গে মিশে গিয়েছিল একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আইরা আমার বাবাজিরা এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যাও আমার রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতিটা নিয়ে এসো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে অফার দিয়েছে ভাই আপনি দুনিয়ায় থাকতে পারেন অথবা আল্লাহর সঙ্গে মুলাকাত করতে পারেন আপনি কোনটা পছন্দ করেন আল্লাহ নবী বললেন আমি আল্লাহর সঙ্গে মুলাকাতটাকে পছন্দ করে নিয়েছি হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জানিয়ে দিলেন আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে পাঠালেন আয় আজরাইল অন্য মানুষের যেমন সরাসরি জান কবজ করে নাও সেই রকম যেন আমার রাসূলুল্লাহর আদেনা না হয় আমার রাসূলুল্লাহ যেই রকম ভাবে চাইবে তুমি সেই রকম ভাবে আমার রাসূলুল্লাহ জানখানা কবজ করবে হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জান কবজ করার হুকুম হয়েছে গো নবী আল্লাহর নবী অনুমতি দিলেন আজরাইল রে আমার জানখানা কবজ করে নিয়ে যেতে পারো হযরত আজরাইল আলাইহিস সালাম নিজের হাত মোবারক যখন নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছে নবীর বুকের উপরে যখন চাপিয়ে দিয়েছে নবী ওই সময় বলেন আজরাইল হাত খাড়া সরিয়ে নাও আজরাইল ও আজরাইল আমি রাসূলুল্লাহ আমার মনে ভয় তুমি আমার বুকের উপরে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো আজরাইল আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জান আসামের সঙ্গে কবজ করি গো নবী আমি দুনিয়ার কোন মানুষের জান এত আসামের সঙ্গে কবজ করি নাই ওই সময় আল্লাহ নবী বলেন ও আজরাইল রে দুনিয়ার বুকে আমার কোটি 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 উম্মাত উম্মাতিন হবে তারা গুনাহগার হবে তারা
বেশিয়াকার হবে, জয়ীফ হবে, কমজোরি হবে, দুর্বল হবে, বৃদ্ধ হবে, বালক হবে, বাচ্চা হবে। মাউতের আযাব, সাকরাতুল মাউতের যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। ওয়াজাইল, তাই আমি রাসূলুল্লাহ বলি, আবার গুনাহগার উম্মত উম্মতের সমস্ত আযাব, সমস্ত যারা যন্ত্রণা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে তুমি তুলে নাও। আমার উপরে যতই কষ্ট হোক না কেন, সমস্ত উম্মতের আযাব আমি রাসূলুল্লাহ নিতে চাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমার বাবাদিরা, দুনিয়ার জমিনে কত নেতার পিছনে ঘুরেছেন, সবাই আপনাকে ভালোবাসে এটা আপনি মনে করেন, কিন্তু এইরকম নেতা জীবনে কোনোদিন দেখেছেন যে মৃত্যুর সময় সমস্ত নেতা সমস্ত স্বপ্নদের কথা ভেবে, সমস্ত প্রজাদের কথা ভেবে, সমস্ত আযাব নিজের বুকের উপরে তুলে নিতে চায়? এরকম নেতা পৃথিবীর জমিনে একটাও জন্ম নেয়নি, একমাত্র আমার রাসূলুল্লাহ ছাড়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর অনুমতি পেয়ে জানখানা কব্জ করলেন। জানখানা কব্জ করে নিয়ে যাচ্ছেন। এই সময় আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছিল রাসূলের দাফনের পরে যে রাসূলকে দাফন করা হয়ে গিয়েছে, এবার যেখান থেকে আত্মাখানা নিয়ে আসা হয়েছে সেই জায়গাতে রেখে দাও। কিন্তু এদিকে মদিনার জমিনে কান্নার রোল উঠে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া থেকে। ভাইরা আমার, বাবাজিরা, কিতাবের বর্ণনায় লেখা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতখানা যখন সাহাবাদের মাঝে পৌঁছে গেল, ওই সময় আল্লাহর নবী সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু একমাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, উলঙ্গ তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন। যেই বলল আমার নবী মারা গিয়েছে, আমি ওমর এই তরবারি দিয়ে তার গর্দানটা বিখণ্ডিত করে দেব, তাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। না না না, আমার রাসূলুল্লাহ মৃত্যু হতে পারে না। যেই রকম নবী মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য চলে গিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে, আর এদিকে উম্মতে বনি ইসরাঈলগণ বলেছিল, নবী মুসা আলাইহিস সালামের উম্মতগণ বলেছিল যে আমাদের নবী মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। এই ভাষা যদি আমি শুনি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আমি ওমর এই উলঙ্গ তরবারি দিয়ে তার ধর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে দেব। আজ তোমার রাদিয়াল্লাহু তাআলা ভয়েতে বাবা কেউ কোনো কথা বলার সাহস পায় না, সবাই খামোশ হয়ে যায়। কিন্তু সকলের মনের মধ্যে যেন ব্যথা, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। অবশেষে দেখতে পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে সরাসরি পৌঁছে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীর ঘরেতে প্রবেশ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই সময় আমি দেখলাম নবীর দেহ মোবারকখানা ইয়াবানি চাদর দিয়ে ঢাকা ছিল। আমি চাদরখানা তুলে নিয়ে একবার চুমু খেলাম, চুমুকে আমি ঢেকে দিলাম। ওই সময় আমি চলে আসলাম মসজিদে নববীতে। মসজিদে নববীতে এসে দেখি হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কেউ বলে নবী মরে গিয়েছে, আমি তাকে জিন্দা রাখবো না। হযরত আবু বকর এসে বললেন, ওমর শান্ত হও, বসো। কিন্তু আমার কোনো কথা শুনলো না। নবী আবার গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে গিয়ে বসে পড়লেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমরের সঙ্গ ত্যাগ করে সমস্ত সাহাবীরা আবু বকরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলতে লাগলো, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله
شيئا আয়াতে কারিমা পাঠ করে নিয়ে হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীদেরকে বুঝিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, এই কোরআনের উপরে বিশ্বাস রেখে তোমরা বলো দেখি, যারা আল্লাহর ইবাদত করে সেই আল্লাহ আমার এখনো জীবিত রয়েছে, কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করো তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আয়াতে কারিমা কানা পৌঁছালো, বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা হ্যাঁ হয়ে গেল, লজ্জায় ভাবতে না পেরে সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ভাই আবু বকর, আমি বুঝতে পারি নাই আল্লাহর কোরআনে যে এইরকম আয়াত আছে, আমি সেটা মোটেই ভুলে গিয়েছিলাম, যার কারণে আবেগে আমি রাসূলুল্লাহর মহব্বতে এরকম করেছি। ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বুঝিয়ে দিয়ে বললেন, রাসূলের দাফনের ব্যবস্থা করতে হবে, কিন্তু তার আগে নেতা নির্বাচন করতে হবে। খুব সংক্ষেপে সর্বসম্মতিক্রমে অনেকেই প্রস্তাব রেখেছিল হযরত ওমরের, কিন্তু হযরত ওমর বলতে লেগেছে, ও নবীর সাহাবীরা, আমি নবীর কানে শুনেছি যে বড় ভাই আবু বকরের এক রাতের ইবাদতের সমান আমি ওমর আবার সারা জীবনের ইবাদত হতে পারে না, তাই সর্বদিক দিয়ে আমি রেখেছি। আমার আবু বকর সিদ্দিক ভাই বলেন, নেতার উপযুক্ত মানুষ সর্বসম্মতিক্রমে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করা হলো। সোমবারের দিন আমার রাসূল ইন্তেকাল করলেন, আর মঙ্গলবার এরকম ভাবে কেটে গেল। কোথায় খবর দেওয়া হবে, অনেক আলোচনা করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যতটুকু নবীর কাছ থেকে শুনেছি, কোন নবীরা যেখানে ইন্তেকাল করবেন সেই জায়গাতেই তাকে দাফন করা হবে। অতএব এই কথা অনুযায়ী নবী আমার যেখানে ইন্তেকাল করেছেন সেই জায়গাতেই দাফন করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা অনুযায়ী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে ভগ্নী কবর খনন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুধবারের দিন দাফন করা হয়েছিল। অনেক কথা, নবীর কসম নিয়ে অনেক কথা। যাই হোক, নবীর কসম দিয়েছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং তার দুই ছেলে, তারা কাপ ধরিয়ে দিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল দিচ্ছিলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত দুইজন গোলাম তারা পানি ঢেলে দিচ্ছিলেন। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল কাজ সম্পূর্ণ হলো। তারপরে ইয়ামানি চাদর দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরিয়ে দেওয়া হলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে দাফন করা হলো। দাফন করে দিয়ে আমাদের মতো নয়, বরঞ্চ সালাম এবং দরুদের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সম্পন্ন হয়েছিল। কিতাবে বর্ণনায় লেখা, সেই দিন সারা দিন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা, আর আলোচনার দিকে যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরও কিরকম পরিবার রেখে গিয়েছিলেন সেই আলোচনা আছে। রাত 12টা বেজে গিয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে আসুন আমরা সকলে মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম সালাম করি। ইয়া নবী
হে রাসূল সালাম লাও সাবার হে হাবিব সালাম লাও বাল্লার আমরা যে উম্মত গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাতে নিয়ে কৌসারের পিয়ালা আসিবেন নবী কমলি